গাজায় স্থায়ী যুদ্ধবিরতির উদ্দেশ্যে একযোগে সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন হামাসের মুখপাত্র হাজেম কাশেম। যুদ্ধবিরতি চুক্তির জন্য নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এক বিবৃতিতে হামাস জানায় তারা দ্বিতীয় পর্যায়ের বন্দি মুক্তির জন্য প্রস্তুত, যেখানে বন্দীদের একযোগে বিনিময় করা হবে। স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার হয় এমন একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল থেকে নেয়া বন্দীদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার ঘোষণার বিরুদ্ধে কথা বলার পর হামাসের পক্ষে থেকে বিষয়টি স্পষ্ট করা হলো। বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করবে হামাস। এদের মধ্যে 2 শিশুর মৃতদেহও রয়েছে। হামাসের মধ্যস্থতাকারী খলিল আল হাইয়া বলেছেন, বিবাস পরিবারের সদস্য শিরি ও তার ছোট সন্তান কেফির এবং আরিয়েরের মৃতদেহ হস্তান্তর করা হবে। তাদের বয়স 9 মাস থেকে 4 বছরের মধ্যে। 2023 সালের 7 অক্টোবর তাদের অপহরণ করেছিল হামাস। হামাসের অভিযোগ, ইসরায়েলি বোমা হামলায় ওই 3 জনের মৃত্যু হয়েছে, তবে এটি নিশ্চিত করেনি ইসরায়েল।